يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين ارحم علينا ارحم علينا يا غفار الذنوب يا غفار الذنوب يا غفار الذنوب اغفر ذنوبنا جميعا اغفر ذنوبنا يا ستار العيوب يا ستار العيوب استر عيوبنا بسترك الجميل استر عيوبنا بسترك الجميل يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا أرحم الراحمين আয় আল্লাহ মেহেরবান খোদা দয়া মায়া করে আমরা সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার শানে শান মাফ করা ইয়া আল্লাহ তুমি মেহের করে আমরা জিন্দেগির রাহিমিন আমাদের দেশের নেত্রী আল্লাহ খালেদা জিয়া আল্লাহ ওনার রোহের মাগফিরাতের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে মওলা ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন কোরআনের ওসিলা দেওয়া হয়েছে মওলা ইয়া আল্লাহ কোরআনের ওসিলা করিয়া আমরা সকলকে মাফ করো মেহের করে দেশ নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ তুমি দয়া মায়া করে মাফ করে দাও ইয়া আল্লাহ ওনার স্বামী আমাদের দেশে আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া রহমান সাহেবকে মাফ ফরমাও ওনার খানদানের বংশের সকলকে মাফ ফরমাও ইয়া আল্লাহ দেশ পরিবার সবাইকে মাফ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামুর আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া দেশের জন্য জাতির জন্য আল্লাহ জনগণের জন্য যে কল্যাণকর কামগুলা করেছে আল্লাহ আল্লাহ নিজে নেক আমলগুলা করেছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল ফরমাও আল্লাহ এর উসিলা করে ওনারে মাফ করে দাও আল্লাহ এগুলার কল্যাণ কাজের উসিলা করে ওনারে মাফ করে দাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা চিন্তা থাকলে তো অনেক দোয়া কিন্তু মৃত্যুর পরে তো আর কোনো দোয়া নাই আল্লাহ মাগফিরাতের দোয়া ছাড়া আর কোনো দোয়া নাই আল্লাহ তুমি যদি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ তাই উদ্ধার পাবে আল্লাহ তোমার মাফ ছাড়া তো আর কেউই রক্ষা পাবে না আল্লাহ তুমি দয়া মায়া করে তোমার বান্দিরে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাজিরিনে মজলিস আছি আমরা সকলে আল্লাহ তুমি হেদায়েতে কামিলা নসিব ফরমাও আমরা হেদায়েতের জরিয়া বানাও সারা দুনিয়াতে হেদায়েতের হাওয়ারে চালু ফরমাও ইয়া আল্লাহ আমাদেরও আল্লাহ আমরাও মরবো আমরা মরার জাতি মরার আগে মরার পরে জিন্দেগির জন্য তৈরি হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের আল্লাহ আমরা যারা হাজির আছি আমরা অনেকেরই মা বাপ দুনিয়াতে চলে গেছে মওলা আমরা মা বাপ আমরা যারা আছি সৈয়দ আলী وتب علينا إنك أنت التواب الرحيم والصلاة والسلام على رسول الكريم آمين برحمتك সারা বাংলাদেশের মানুষের অধিকার আপনার আন্দোলনের জন্য দীর্ঘ রাজনীতি করেছেন দীর্ঘ আন্দোলন করেছিলেন 1983 সালে হাত মিলিয়ে স্বাধীনতা করেছিলেন সকল ক্ষেত্রে মানুষের কল্যাণে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের সকল পরিবেশের মানুষ যখন আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময় দেশের দায়িত্ব ক্রান্তিকালের দায়িত্ব পালন করেছিলেন আবার যখন দেশ সংকটে পড়েছে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের সকল বিভাগে সর্বস্তরের শাসনকে সাথে নিয়ে গাড়ি বহরে বিভিন্ন জায়গায় মানুষকে ঐক্য করার জন্য দিয়েছিলেন মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখেছিলেন বিশেষ করে
2008 সালের পর থেকে যখন আমাদের মা বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, জাতির কাছে তার নেতাদের গর্ব বিচার দিয়েছিলেন, মহান আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। সেই বিচারের বা মহান আল্লাহ জাতিকে দেখিয়েছেন। বিভিন্নভাবে তিনি কষ্ট করেছেন, বিভিন্নভাবে তিনি যখন রাজপথে আন্দোলন সংগ্রামে গিয়েছিলেন, ওনার গাড়ি ঘরে বারবার হামলা করেছে, বাজারে হামলা করেছে, ওনাকে মিথ্যা মামলা দিয়ে যখন জেলখানায় পাঠানোর পূর্বে আদালতে জামিনের জন্য গিয়েছিলেন, তার গাড়ি ঘরে হামলা করেছে। বাংলাদেশের একটি সুন্দর দিন দেখার জন্য সৌভাগ্যবশত তিনি দেখেছেন, তিনি কারামুক্ত হয়েছেন, তিনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন, ওনার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ব্রিটিশরা তাদের অত্যাচারে তাকে অসুস্থ থেকে আরো তীব্র অসুস্থ হয়ে গিয়েছিলেন। বারবার ওনাকে ডাক্তারের সার্জারিতে গিয়েছেন, 6 বার সার্জারি হয়েছে, 7ম বারও সার্জারি হয়েছে।